And the Bible says in Psalm 50 in verse 23, বাইবেলে গীত সংগীতে তার 50 অধ্যায় 23 পদ বলে, Psalm 50 and verse 23. Now I want to read a paraphrase of this. গীত সংগীতা 50 অধ্যায় 23 পদ, আর আমি এটাকে সহজ করে বলছি। Whoever offers a sacrifice of thanksgiving. যে কেউ ধন্যবাদের বলি উৎসর্গ করে। Do you know what a sacrifice of thanksgiving? How is a sacrifice of thanksgiving different from thanksgiving? আর ধন্যবাদ দেওয়া আর ধন্যবাদের বলি উৎসর্গ করা, এটা কিভাবে আলাদা? Have you thought of that? আপনি কি এটা ভেবেছেন যে এখানে বলছে যে কেউ ধন্যবাদের বলি উৎসর্গ করে সে আমাকে মহিমান্বিত করে, ধন্যবাদের বলি উৎসর্গ করা কিভাবে আলাদা? Sacrifice means it cost me something. বলিদান করা বা উৎসর্গ করা মানে হলো যেটাতে আমাকে কোনো মূল্য দিতে হয় বা আমাকে কোনো ত্যাগ স্বীকার করতে হয়। When a man offered a bullock in the Old Testament as a sacrifice, it cost him a lot of money. যখন পুরাতন নিয়মে কাউকে কোনো ষাঁড় বলিদান দিতে হতো তখন তাকে অনেক ত্যাগ করতে হতো, কারণ সেটা অনেক দামি ছিল, অনেক মূল্যবান ছিল। I mean, a bullock may cost 10,000-20,000 rupees. আর একটা ষাঁড় প্রায় 10 থেকে 20,000 টাকা দাম। It's quite a lot of money আর এটা অনেকটাই টাকা to just give away on an altar in one moment. আর সেটা সেই অতগুলো টাকার একটা বলি এক মুহূর্তের মধ্যেই বেদিতে উৎসর্গ করা হয়ে যাবে। Whereas just to get up and say, "Thank you, Lord, for forgiving my sin," that didn't cost me anything. আর উল্টো দিকে যে আমরা যদি বলি যে ধন্যবাদ প্রভু, আমার সমস্ত পাপ তুমি ক্ষমা করেছো, এটা বলার জন্য আমাদের কোনো ত্যাগ স্বীকার করতে হয় না। See, that's the reason why some Old Testament believers were far more godly. আর এটাই হলো কারণ, যে কারণে পুরাতন নিয়মের কিছু বিশ্বাসীরা অনেক অনেক বেশি ধার্মিক ছিলেন than many of us New Testament believers, because their আমাদের নতুন নিয়মের অনেক বিশ্বাসীদের থেকে তারা অনেক বেশি ধার্মিক ছিলেন, কারণ thanksgiving involves sacrifice. কারণ তারা যে ধন্যবাদ উৎসর্গ করতো সেটাতে ত্যাগ ছিল, সেটাতে তাদের অনেক অনেক কিছু উৎসর্গ ত্যাগ করতে হতো। For many New Testament believers, there's no sacrifice in their life. আর অনেক নতুন নিয়মের বিশ্বাসীদের জীবনে তাদের জীবনে কোনো বলিদান নেই বা কোনো ত্যাগ স্বীকার নেই। Their giving thanks to God costs them zero. আর ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া তাদের জন্য কোনো মূল্যই দিতে হয় না, ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার জন্য কোনো ত্যাগ স্বীকার করতে হয় না। Well, naturally, that Old Testament believer will be way ahead of you spiritually. আর এই কারণেই স্বাভাবিকভাবেই পুরাতন নিয়মের বিশ্বাসীরা আমাদের থেকে অনেক বেশি আগে থাকবে স্বাভাবিকভাবেই, because his sacrifice cost him 20,000 rupees. কারণ সে যে বলিদান উৎসর্গ করছে সেটার জন্য তাকে অনেক টাকা দিতে হয়েছে, তাকে 20,000 টাকা দিতে হয়েছে। Your thanksgiving cost you zero. কিন্তু আপনি যে ধন্যবাদ উৎসর্গ করছেন সেটার জন্য আপনাকে কোনো মূল্যই দিতে হয়নি, কোনো ত্যাগ স্বীকার করতে হয়নি। That cost him a lot of inconvenience. 3 times a year he had to travel to Jerusalem. আর তাদেরকে যে ধন্যবাদের বলি উৎসর্গ করতে হতো সেটার জন্য তাদেরকে অনেক অসুবিধার সম্মুখীন হতে হতো, তাদেরকে বছরের মধ্যে 3 বার জেরুজালেমে যেতে হতো। And that's one reason why 2 times a year those who travel to the conferences in Bangalore and spend 400-500-600 rupees, আর এই কারণেই যারা বছরে 2-3 বার সভাতে আসার জন্য এবং 4-5 হাজার টাকা দেওয়ার জন্য খরচা করে সভাতে আসার জন্য, just for their train fare, and their whole family come, they have to spend 3,000-4,000 rupees. আর তাদের পুরো সম্পূর্ণ পরিবারকে নিয়ে আসার জন্য তাদেরকে 3-4 হাজার টাকা দিতে হবে বলে, imagine spending 5,000 rupees a year just to come to Bangalore with your family. And here's another believer in Bangalore who just walks across the road to the conference. কল্পনা করুন যে কেউ 3-4 হাজার টাকা দিয়ে সভাতে আসার জন্য চেষ্টা করছে, আর এখানে এমন একজন আছে যে ব্যাঙ্গালোরের কাছেই থাকে, সভাটা যেখানে হবে তার কাছেই থাকে। Who do you think is going to get more from the conference? Definitely that man who spent 5,000 rupees. আপনার কি মনে হয় কি সভা থেকে কে বেশি লাভজনক হবে, কার বেশি উপকার হবে? নিশ্চিতভাবে তারই যে বেশি টাকা খরচা করে সভাতে আসছে। Not this person who thinks I got it cheap. You didn't get it cheap. You got nothing. এই মানুষটার নয় যে ভেবেছিল যে আমি এটা খুব সহজলভ্য ভাবে পেয়েছি, আমি এটা খুব কমে পেয়েছি। You got knowledge. He got something.
I've really seen this. You know, in the early days, I used to be puzzled. আর আপনি আসলে কিছুই পাননি। আর আমি এটা সত্যিই দেখেছি আমার আমার জীবনের প্রথম দিনগুলোতে আমি এগুলো দেখে অবাক হতাম। I used to say, how is it, Lord, that people who live in Bangalore, you hear these truths all the time? আর আমি বললাম যে, "প্রভু এটা কিভাবে সম্ভব যে যারা ব্যাঙ্গালোরে আছে, যারা এই সত্যগুলোকে বারবার শুনছে, সবসময় শুনছে?" And I compare that with the lives of some of these other people in Tamil Nadu, and they seem to grow spiritually much more. আর এদের জীবনের সাথে যদি আমি তামিলনাড়ুর কিছু বিশ্বাসীদের জীবন তুলনা করি, তাহলে আমি দেখি যে তারা অনেক বেশি দ্রুত বৃদ্ধি পাচ্ছে তোমাতে আত্মিকভাবে। The reason is this: the people in Bangalore earn 5 to 10 times more than those people, but they don't spend as much. যারা ব্যাঙ্গালোরের মধ্যে আছে তারা 5 থেকে 10 গুণ বেশি উপার্জন করছে তাদের থেকে, কিন্তু তারা বেশি খরচা করে না। For the conference, those people earn 20% of what people earn here, but they spend so much of that just to come here. কিন্তু সেখানে থাকা মানুষেরা এখানকার মানুষের উপার্জনের তুলনায় মাত্র 20% হয়তো উপার্জন করে, কিন্তু তারা এত বেশি খরচ করে শুধুমাত্র এখানে আসার জন্য, সভাতে আসার জন্য। It costs them something. আর এটার জন্য তাদের কিছু ত্যাগ স্বীকার করতে হয়, কিছু মূল্য দিতে হচ্ছে সভাতে আসার জন্য। It's a sacrifice, and God honors sacrifice made. তাদেরকে কিছু বলিদান দিতে হচ্ছে, আর ঈশ্বর বলিদানকে, ত্যাগ স্বীকারকে সম্মান করেন। For him. He's always done it. And that's the reason why they grow spiritually. আর ঈশ্বর সবসময় এটা করেছেন, যারা বলিদান করে, যারা ত্যাগ স্বীকার করতে জানে, তাদেরকে তিনি বেশি সম্মান করে। আর এটাই কারণ যে তারা আত্মিকভাবে বেশি বৃদ্ধি পায়। Whereas those who are miserly and tight-fisted, যারা কৃপণ এবং যারা তাদের হাত শক্ত করে রাখে, তাদের থেকে তারা বেশি আত্মিকভাবে বৃদ্ধি পায়। they remain spiritually poor. আর আর অন্যদিকে তারা এরা আত্মিকভাবে দরিদ্রই থেকে যায়। The increase in knowledge. Sacrifice of thanksgiving means তারা হয়তো জ্ঞানে বৃদ্ধি পায়, কিন্তু বলিদান মানে হচ্ছে যে to give thanks when it's difficult for me to give thanks. বলিদান দেওয়া মানে হচ্ছে যে তখনও ধন্যবাদ দেওয়া যখন এটা আমার জন্য কঠিন, যখন আমার জন্য ধন্যবাদ দেওয়া কঠিন তখনও ধন্যবাদ দেওয়া, সেটাই হচ্ছে ত্যাগ স্বীকার করা। When it's easy for me to give thanks, there's no thanksgiving, sacrifice. যখন আমার জন্য ধন্যবাদ দেওয়া খুব সহজ হয়, তখন যদি আমি ধন্যবাদ দিই, সেটার জন্য আমাদের কোনো ত্যাগ স্বীকার করতে হয় না, সেটা আসলে কোনো বলিদান নয়। I mean, if somebody gives you an ice cream, it's not a sacrifice to say, thank you very much. যদি 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 আপনাকে আইসক্রিম দেওয়া হয়, তাহলে সেটা নিশ্চয়ই আপনার জন্য কোনো বলিদান নয় ধন্যবাদ দেওয়ার জন্য। Or somebody gives you a gift of 500 rupees. Is it a sacrifice to say, thank you very much? অথবা কেউ যদি আপনাকে 500 টাকা দেয়, সেটা কি বলিদান দেওয়ার মতো, যার জন্য আপনাকে ধন্যবাদের বলিদান দিতে হয়? Where's the sacrifice there? A sacrifice of thanksgiving is where it's difficult for me to say thank you to God. সেটা আসলে ধন্যবাদের বলি দেওয়া নয়, কিন্তু ধন্যবাদের বলি দেওয়া হলো যখন আমাদের জন্য ধন্যবাদ দেওয়া খুব কঠিন হয়ে পড়ে, কিন্তু তারপরেও আমরা ধন্যবাদ দিই। But I still say it. যখন ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া আমার জন্য কঠিন হয়, কিন্তু তারপরেও আমি ধন্যবাদ দিই ঈশ্বরকে। God, I don't understand why it's like this, but I'm going to give you thanks. আমরা বলি যে, প্রভু আমি জানি না এটা কেন আমার জীবনে এরকম হচ্ছে, কিন্তু তারপরেও আমি তোমাকে ধন্যবাদ দিই। Because you're on the throne and you're making all things work together for my good. কারণ তুমি সিংহাসনে আছো এবং তুমি সমস্ত কিছু আমার মঙ্গলের জন্য একসাথে কাজ করাচ্ছ। Let's learn to give thanks আসুন আমরা ধন্যবাদের বলি উৎসর্গ করতে শিখি and rejoice always this year. এবং এই বছরে সব সময় আমরা আনন্দ করতে শিখি। Learn the way of sacrifice, my brothers. আমার প্রিয় ভাইয়েরা, ধন্যবাদের বলি দিতে শিখুন, বলিদান দেওয়ার বা ত্যাগ স্বীকার করার সেই পথকে শিখুন। I believe we have lost a lot আমি বিশ্বাস করি আমরা অনেক হারিয়েছি অতীতের দিনগুলোতে in Bangalore in past years because we have had it so easy. ব্যাঙ্গালোরের মধ্যে, কারণ আমরা খুব সহজেই এটাকে পেয়ে গেছি। Our service for God has cost us very little. এবং ঈশ্বরের জন্য আমাদের সেবার জন্য আমাদেরকে কিছুই ত্যাগ স্বীকার করতে হয়নি, আমাদের কিছুই মূল্য দিতে হয়নি। You see, man's nature is to get as much free as possible. আর আপনারা জানেন যে আমাদের মানুষের স্বভাব হলো আমরা চাই যতটা বিনামূল্যে পাওয়া যায় ততটাই আমরা পেতে চাই। And God sees those who have that attitude, they remain spiritually poor.
আর ঈশ্বর দেখেন এরকম মনোভাব কাদের আছে, আর এরকম মনোভাব যাদের আছে তারা আর্থিকভাবে দরিদ্রই থেকে যায় They will continue to remain spiritually poor. এবং তারা আর্থিকভাবে দরিদ্র থেকেই ওরকমই থেকে যাবে, দরিদ্রই থেকে যাবে।